আমরা আইসিসির নিকট জাতীয় ক্রীড়া পরিষদের যে দায়িত্ব, সেই দায়িত্বের অংশ হিসেবে আইসিসিকে আমরা অবহিত করেছি যে এই কমিটি যেটা বলবৎ আছে সেটি যথাযথ প্রক্রিয়ায় যেহেতু গঠিত হয়নি এবং যথাযথ প্রক্রিয়ায় কার্য সম্পন্ন করতে পারছে না, সেহেতু এই কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত আইসিসিকে জানানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য বা বাংলাদেশের যে কোনো খেলার জন্য সরকার এবং সরকারের পক্ষে এনএসসি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। সুতরাং বিসিবির বিষয়ে আমরা আশাবাদী এবং আমরা মনে করি অবশ্যই আইসিসি এই সিদ্ধান্তকে সমুন্নত রাখবে। নতুন যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে এবং যা আইসিসির নিকট প্রেরণ করা হয়েছে তার সদস্য সংখ্যা মোট 11 জন, সভাপতি সহ। আমি সভাপতির নামটি সবশেষে বলি। আমি এবং লেডিস ফার্স্ট প্রথম নারী সদস্যের নামটি উচ্চারণ করতে চাই। তিনি হচ্ছেন রাসনা ইমাম। রাসনা ইমাম মির্জা ইয়াসির আব্বাস। আমি 11 নম্বর থেকে শুরু করেছি। 9 সৈয়দ ইব্রাহিম আহমেদ। 8 জনাব ইসরাফিল খসরু। 7 জনাব মিনহাজুল আবেদিন নান্নু। 6 নম্বর সদস্য হিসেবে আছেন আথার আলী খান। কমিটিতে 5 নম্বর সদস্য হিসেবে আছেন তানজিল চৌধুরী। 4 সালমান ইস্পাহানি। 3 রফিকুল ইসলাম বাবু। 2 জনাব ফাহিম সিনহা। এবং আমাদের বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব তামিম ইকবাল। আপনাদের সবাইকে ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এবার নামগুলো সিরিয়ালি পড়ি। সভাপতি গঠিত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব তামিম ইকবাল। সদস্য হিসেবে থাকবেন জনাব ফাহিম সিনহা, জনাব রফিকুল ইসলাম বাবু, জনাব সালমান ইস্পাহানি, জনাব তানজিল চৌধুরী, জনাব আথার আলী খান, জনাব মিনহাজুল আবেদিন নান্নু, জনাব ইসরাফিল খসরু, জনাব সৈয়দ ইব্রাহিম আহমেদ, জনাব মির্জা ইয়াসির আব্বাস এবং জনাবা রাসনা ইমাম। আমার মনে হয় পুরো কমিটির তথ্য আপনাদের কাছে উপস্থাপিত হয়েছে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। এটাকে বাস্তবায়িত হিসেবেই বিবেচনা করতে হবে, কারণ আমরা ইতোমধ্যেই সবগুলো বিষয় উল্লেখ করে আইসিসিকে কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্তটি জানিয়েছি এবং একই সাথে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত জানানো হয়েছে। আমরা বিশ্বাস করি আইসিসি নিশ্চিতভাবেই যে সকল অনিয়মের কারণে কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং যে জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে তাতে একমত আছে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমার মনে হয় এরপরে আমি
আপনারা অ্যাডহক কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত জানেন। স্পষ্টভাবে বলা হয়েছে অ্যাডহক কমিটি একটি নতুন নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব অর্পণ করবে এবং আপনারা এটাও দেখেছেন অনেকগুলো সুপারিশ এসেছে। আগামী 3 মাসের মধ্যে ওই সুপারিশগুলোকে যতদূর সম্ভব বিবেচনায় নিয়ে নির্বাচিত কমিটি উপহার দেওয়া হবে। সেই কমিটি যিনি চিফ তিনি যখন কথা বলেছেন তিনি বলেছেন যে কাউকে অভিযুক্ত করা হয়নি। আপনারা এখানে যে রিপোর্টটা দিয়েছেন ভাইয়া, আপনাদের যে তদন্ত কমিটি ওনার যে প্রধান উনি বলেছিলেন যে কাউকে আলাদা করে অভিযুক্ত করা হয়নি। আপনি এখন যে রিপোর্টটা পড়লেন সেখানে সাবেক ক্রীড়া উপদেষ্টা এবং তার যিনি ব্যক্তিগত সহকারী ছিলেন এই দুজনকে অভিযুক্ত করা হয়েছে এবং আমিনুল ইসলামের বিরুদ্ধেও কনস্টিটিউশন লঙ্ঘনের একটা অভিযোগ আনা হয়েছে। কিন্তু এটাকে আপনার কথাটার সঙ্গে কন্ট্রাডিক্ট করে কিন্তু। এবং আরেকটা জিনিস একটু এটার সঙ্গে অ্যাড করি, আপনি যে ক্যাটাগরি 1-এর কথাটা বলেছেন সেটা আপনি বলছেন যে এটা একটা সাবজুডিস ম্যাটার এবং ইয়াতেও এটা বলা হচ্ছে আর কি, মানে তদন্ত কমিটির সুপারিশে একটা সাবজুডিস ম্যাটারে মানে অলরেডি ডিসিশন হয়ে গেছে। এটা কেমন? ধন্যবাদ। আমি আপনাদেরকে খুব স্পষ্টভাবে উল্লেখ করেছি গঠিত কমিটি কম্পিটেন্ট অথরিটি কর্তৃক পর্যালোচনা করা হয়েছে এবং পর্যালোচনার পরেই এই সিদ্ধান্তটি এসেছে। এবং আমি এটাও উল্লেখ করেছি জাতীয় ক্রীড়া পরিষদ আইনের 21-এর ধারা অনুযায়ী এই পদক্ষেপটির কথা বলা হয়েছে। আমার মনে হয় এরপরে এখানে অস্পষ্টতা নেই। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আইসিসিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশে ক্রীড়া নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে এই বিষয়গুলো জানিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় অনেক বিষয় ইমপ্লাইড থাকে, আমাদেরকে এটা বুঝে নিতে হবে। আপনাদেরকে ধন্যবাদ। আমরা এখানেই শেষ করছি। না না অ্যাডহক কমিটিকে এখনই দায়িত্ব নিচ্ছে বা কমিটিকে দায়িত্ব দিচ্ছে? অ্যাডহক কমিটিকে নির্বাচন করতে পারবে কিনা? অ্যাডহক কমিটি আইসিসিকে অবহিত করার সাথে সাথেই দায়িত্বপ্রাপ্ত হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ। একটা জিনিস হোয়াট ইফ আইসিসি যদি আপনাদের যে মেইলটা সেটা যদি অ্যাকসেপ্ট না করে তাহলে ওটা কি হবে? আপনারা যেহেতু সরকারের হস্তক্ষেপের একটা হিস্ট্রি থাকে যে অন্যান্য দেশের বোর্ড যখন ভাঙা হয় তখন সরকারের হস্তক্ষেপের ওদিকে নিষিদ্ধ হওয়ারও ঘটনা আছে। আপনারা কি এমন কোনো আশঙ্কা করেন কিনা বা এটা কমিউনিকেশনটা হয়েছে কিনা? না, আমরা মনে করি অত্যন্ত স্বচ্ছতার সাথে কমিটি গঠন করা হয়েছে। কমিটি রিপোর্ট দিয়েছে এবং ওই রিপোর্টকে যথাযথভাবে পর্যালোচনা করেই আইনি কাঠামোর ভিতরে থেকে এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। সুতরাং এই সিদ্ধান্তটি আশা করি অবশ্যই বলবৎ থাকবে। আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি। আপাতত এই নিউজটুকু থাকুক। নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কোশ্চেনটির উত্তর আমি যেহেতু বললাম অনেকগুলো সুপারিশ এসেছে
অ্যাডহক কমিটি ওগুলোকে বিবেচনায় নিয়ে যতদূর সম্ভব বাস্তবায়ন করে একটা স্বচ্ছ নির্বাচন উপহার দিবে আমরা আশা করি। কিন্তু অ্যাডহক কমিটির এবং- সভাপতি যদি আবার নির্বাচন করে এবং প্রার্থী করার চেষ্টা আমরা করে, আমরা সেক্ষেত্রে ধন্যবাদ। কোনো যদি দিয়ে প্রশ্নের উত্তর আমরা এখনই না দিই, আমরা দেখি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।